আল্লাহ পড়তে পড়তে চলে গেছে মসজিদে। আবু জেহেল দেখছে তো মুহাম্মদ আসছিল যখন নিশ্চয়ই পড়বে, দেখি পড়ে নাই এখনো, দেখি গিয়ে বাস নিজে গিয়ে কাঠটা সরিয়ে দেখছে ভেতরে পড়েছে নাকি। ও যেমনি দেখতে গেছে ঘুমের ঘোরে মাথা ঘুরে গিয়ে নিচে পড়ে গেছে, ধপ করে নিচে পড়েছে। নিচে গিয়ে দেখে ওই একা পড়ে আছে, মুহাম্মদ নাই। বলছে যা কি হলো, এতটা গর্ত পড়েছে যে লাফিয়ে ওঠারও কোনো পল নাই, চুপ করে পড়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সকালের দিক হয়ে এসেছে। আবু জেহেলের ভাইপো বাঘ হয়ে বলছে, হ্যাঁ কোন সর্বনাশের বাচ্চা, কোন খবিসের বাচ্চা এই কাজ করলো, হ্যাঁ গালাগালি করছে, এইবার রাস্তার সামনে গর্ত খুঁড়েছে, কে করলে কাজ। ভেতরে মুখ বাড়ি থেকে চাচা, ওই চাচা তুমি, বলছে বিরাট বেয়াদব, প্রথমে গাল দিচ্ছিস তারপর আমার চাচা বলছিস। বলছে আমি কি করে বুঝবো যে সর্বনাশটা তুমি করেছো, পড়লে কি করে। বললে পরে হবে, আগে তোল, ব্যবস্থা কর যেন কেউ জানতে না পারে, অন্ধকারে অন্ধকারে তুলে ফেল যেন কেউ জানতে না পারে। আল্লাহ পাক শোনাচ্ছে আবু জেহেল বললে কি তুই জানতে পারবি না বলছিস, বললে হ্যাঁ। আল্লাহ জিবরাইল বলছে জিবরাইল আবু জেহেল বলছে আমাকে তোল যেন কেউ জানতে না পারে। আমি যে কথাটা সবাইকে জানাবো ঠিক করেছি, তাহলে কি করা যায়। বলছে আল্লাহ ব্যবস্থা আমি করে দেবো। বললে হ্যাঁ একটু ব্যবস্থা করে দাও, একটু ব্যবস্থা করে দাও। বলে ঠিক আছে আল্লাহ, খালি তোমার রহমের দরকার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলে শোন হাত বাড়া, তো ওদিকে আবু জেহেলের কাছে হাত বাড়িয়ে দেখে হয় না। বলছে দুর্বোকা, হাত হবে না, একটু দড়ি নিয়ে আয়, একটু দড়ি নিয়ে আয়। ও যেই দড়ি আনতে গেছে তো দড়ির মাপ দেখে জিবরাইল ঠিক করে রেখেছে, দড়ি যতটা লম্বা মাটি টেনে নিচে ততটা নামিয়ে দিয়েছে। দড়ি দিয়ে দেখে সেই ফাঁক খানিকটা থেকে গেছে। বলছে একটু বড় আনতে পারলি না বোকা। বলছে দাঁড়া চাচা বড় আনছি। বড় দড়ি এনেছে, তো দড়ি যত বড় আবু জেহেল নিয়ে আসে, আবু জেহেলের ভাইপো নিয়ে আসে, জিবরাইল মাটিটা নিচের দিকে ততটা টেনে ছেড়ে দেয়। ও চুপ করে যায়, ও দড়ি দিয়ে দেখা সেই একই সিন। বলছে আচ্ছা বিয়াদব তুই তো একটা দড়ি। বলছে না চাচা একটা নয়, দড়ি পাল্টাচ্ছি কিন্তু গর্ত বেড়ে যাচ্ছে। যখন তারিখ নকল করছে 70 ফুট নিচে চলে গেছে, তখন নিচের মাটি তলতল তলতল করছে, নরম নরম লাগছে। ও তখন বলছে শোন দড়ি দিয়ে হবে না, নিচের অবস্থা ভালো না, মনে হচ্ছে যে কোনো সময় মাটি ছেড়ে পড়ে গেলে গলে যাব। তো একটা কাজ কর, মুহাম্মদকে ডেকে আন, মুহাম্মদকে ডেকে না নিয়ে আসলে এইখান থেকে আর কেউ তুলতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ নবীর চাচাকে সেদিন দেখা হলো, মুহাম্মদ এসো তাড়াতাড়ি এসো, তোমার চাচা বিপদে পড়ে গেছে। চাচা যেমনি শুনেছে চাচা ভেতরে মুহাব্বতের উদ্বেগ উঠেছে, আর ছুটে দেখে হ্যাঁ সত্যি। বললে চাচা এইখানে তুমি পড়েছো। বললে হ্যাঁ। কে ফেললে। বললে আর বলিস না বাপ, সে আর বলার মতো নয়। বলে চাচা বলো না কে তোমাকে ফেললে। বলে আমি নিজেই পড়েছি। কার জন্যে গর্তটা খুললে। তোমার জন্যে। আল্লাহ নবীর চোখ দুটো পানিতে ভরে গেছে, ছল 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 করছে, আর জিজ্ঞাসা করছে চাচা আমি কি অপরাধ করেছি। আমার তো জন্মের আগে বাপ চলে গেছে, তোমাকে বাপের মতো শ্রদ্ধা করি, আমার জ্ঞান হওয়ার আগে মা চলে গেছে, আমি চাচিমাদেরকে মা বলে জীবন ধারণ করি, আমি নিশ্চয়ই এতিম। আমি তোমায় কী ক্ষতি করেছিলাম যে এতিমটাকে মারার জন্য তোমাকে এতটা কষ্ট করে গর্ত খুলতে হলো, তুমি এতটা কেন গর্ত খুললে। বলছে বাপ দেখ যা হয়ে গেছে গেছে, তো আমাকে কমপক্ষে তুলে দে, আমাকে কমপক্ষে বাঁচিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আমি যদি গর্ত থেকে তুলে দিই তুমি কলেমা পড়ে নেবে তো, তুমি কলেমা স্বীকার করবে তো। বললে বোকা আগে তোল তারপরে বলবি। আল্লাহ নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার যেমনি হাতটা বাড়িয়েছে, আল্লাহ পাক বলে জিবরাইল আমার হাবিবের হাতের সঙ্গে হাতটা লাগিয়ে দে, আর দেরি করিস না। জিবরাইল নিচে থেকে তুলে ওপরে করে দেয়, আর আবু জেহেলের হাত মুহাম্মাদের হাতের সঙ্গে মিলে যায়, হাত ধরে উপরে চলে এলো। উপরে আসার পরে নিঃশ্বাস ফেলে বলছে আশ্চর্য, 70 ফুট দড়ি যেখানে গেল না তোর হাত সেখানে চলে গেল। এত বড় জাদুকর জীবনে কোনোদিন দেখি নাই, আর কখনো দেখবো না। আমি তো এ কলমা পড়বো না, ভেতরে পড়ে গিয়েছিলাম তাই বিপদে পড়ে তোর কথা শুনছিলাম। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নীরবে চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না, চোখের পানি চোখে মেরে নিলেন আর পা পা করে মাথা নিচু করে বাড়ি চলে গেলেন। আবু জেহেল বসে বসে চিন্তা করছে, ওর জন্যই আমি মরছিলাম, অতএব ওকেই শেষ করতে হবে, আর বাঁচানো যাবে না, না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় কাবার পাশে দাঁড়িয়ে বিদেশি মানুষদেরকে সামনে বসিয়ে নিয়ে কলেমার কথা শোনাচ্ছেন, উম্মতের কাছে হৃদয় ভাঙা হৃদয় ফাটা ব্যথাগুলোকে উম্মতের কাছে শোনাচ্ছে। উম্মত মাকনাতিসের মতো একেবারে চুম্বকের মতো জমে কথা শুনছে। আবু জেহেল বসে বসে দারুন নাদওয়া থেকে দেখলো, বারে বাহ, এ তো ছেড়ে ছাড়ে না, অতএব একে বাঁচানো যাবে না। তাই আস্তে করে পিছনের দিক থেকে বড় একটা পাথর নিয়ে এত জোরে আমার নবীকে আঘাত করলেন যে মাথা মোবারক ফেটে চৌচির হয়ে গেল, পড়ে গেলেন জমিনে, চিৎকার মেরে উঠলেন, রক্ত ফিক দিয়ে গোটা কাবার চত্বরটা ছড়িয়ে গেল। সব সামনের মানুষগুলো ভয়েতে যে যেদিকে পেরেছে পালিয়ে চলে গেল। কাটা কবুতরের মতো পড়ে একা ধুলোতে ছটফট ছটফট করছিল, উঠে বসতেও পারছিল না, চলে যেতেও পারছিল না, কিন্তু শুয়ে শুয়ে তাকিয়ে দেখেছে মেরেছে চাচা। অভিযোগ করার মতো কেউ নেই, কারো কাছে দাঁড়াবার মতো নেই, কারো কাছে বলার মতো নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধুলোতে পড়ে আছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর এক চাচা হামজার বাঁধি পানি নিয়ে আস্তে আস্তে তাকিয়ে দেখে বাচ্চাটা পড়ে আছে, তোলার কেউ নেই, বলার কেউ নেই, কাছে আসার কেউ নেই। বুকটা ফেটে গেল, পানির জায়গাটা নিয়ে বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, চোখ দুটো পানিতে ছলছল করছে। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, কি হলো বলো, কেন চোখে পানি, কেউ তোমাকে মেরেছে, কেউ তোমাকে আঘাত দিয়েছে, বাঁধি বলে তোমাকে লাঞ্ছিত করেছে? বললেন না, বাঁধি বলে আমি লাঞ্ছিত হই নাই, মারে নাই, কেউ গালি দেয় নাই, শুধু একটা কথা মনে হলো, ওই মাসুম বাচ্চাটার অপরাধ কি জানি না, তাকে তার চাচা এমনভাবে মেরেছে, মনে হচ্ছে এতক্ষণ মরে গেছে। আমি তো একটা মা, তাই বাচ্চার মৌতের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই, চোখ দুটো পানিতে ভরে গেছে। আল্লাহর নবীর কথা শুনে হামজার বিবিরও চোখে পানি চলে এলো, চুপচাপ বসে রইলেন। উত্তপ্ত রোদের সময় বাড়িতে ফিরলেন হযরতে হামজা, সামনে খাবার দিয়ে ঠান্ডা পানি দিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। হয়তো হামজা খানা খেতে বসে মুখের দিকে তাকিয়ে দেখে বিবির চোখ দুটো পানিতে ছলছল করছে। তাই সেদিন মনের জোশে খাবার আর পানিটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিবিকে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে বলো, কোন দুঃখে তোমার চোখে পানি বলো, কেন তুমি এমন করে কাঁদো আর এমন করে চোখ ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়ে বলো? বলছে, খাবার খেয়ে নাও। বলে কি হবে বলো, কার কাছে বলবো বলো, তোমাদের দিকে তাকাই আর চোখে পানি আসে। বলে, বলো না কি হয়েছে, ভঙ্গিমা না করে কথাটা বলো। বলছে, শোনো, তোমাদেরকে কি সর্বনাশ করেছে বলতে পারো, তোমাদের কি ক্ষতি করেছে বলতে পারো? ওই আব্দুল্লাহর বেটা, ওই ইয়েতিমের বাচ্চাটা, ওই আমিনার কলিজার টুকরো ছোট্ট সোনাটা তোমাদের কি সর্বনাশ করেছে বলতে পারো? যে তোমার ভাই তাকে এমনভাবে মেরেছে, মনে হয় এতক্ষণ মরে গেছে। আজ তার মা নেই বলে কোলে নেবার কেউ নেই, আজ তার আব্বা নেই বলে আদর করার কেউ নেই। তোমাদের একটু মনে ব্যথা হয় না? তোমাদের মনে একটু আঘাত লাগে না? বাচ্চাটাকে এমনি করে তোমরা কেন মারো বুঝতে পারি না। হয়তো হামজা সেদিন মনের জোশে বলে ফেলেছিলেন, বিবি, যদি এর বদলা না নিতে পারি তাহলে আর ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি স্পর্শ করব না। সেদিন হামজার বিবি বলেছিল, আমি তোমাদেরকে চিনি, আমার সামনে যা বলার সান্ত্বনা দিয়ে চলে গেলে ও তো ভাইয়ের সামনে গিয়ে ভুলে যাবে, আমি জানি। বললেন, না বিবি না, আজকের বলে যাচ্ছি, আজ আর ভুল হবে না। ছুটে কাবার কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন সেখানে কিচ্ছু নেই, শুধু রক্ত জমাট বাঁধা পড়ে আছে। ভাবলেন তাহলে মনে হয় মারাই গেছে, আর মনে হয় মোহাম্মদ বেঁচে নেই। পাশের দিকে তাকিয়ে দেখে দারুন নাদওয়াতে আবু জেহেল বসে আছে, সঙ্গপঙ্গ সাথীরা সব বসে আছে, খুব খুশি, খুব আনন্দ মানাচ্ছে। মোহাম্মদ শেষ হয়ে গেছে, আমাদের বিপক্ষ শেষ হয়ে গেছে,
আনন্দের ফোয়ারা চলেছে। হয়তো হামজা ভেতরে ঢুকে পড়লেন, আবু জেহেলের মাথার চুলটা ধরে তুলে দাঁড় করালেন আর বললেন, তুমি কি করে মারো বাচ্চাটাকে? তোমার হাতটা কাঁপে না? তুমি একজন বীর, একজন পাহালবান, দুধের বাচ্চাটাকে মারো, তোমার ঘৃণা হয় না? তোমার লজ্জা করে না? তুমি কি করে মারলে তাকে? হাতে তীরের ধনুকটা ছিল, মনের জোরে চালিয়ে দিলে, কপালের সামনেটা ফেটে রক্তাক্ত হয়ে গেল। আবু জেহেলের দলের লোকেরা উঠে পড়েছে হামজাকে ধরবে। আবু জেহেল বললেন, না, আমার ভাইকে কেউ মারবে না, ওকে ছেড়ে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন বড় ভাইকে রক্তাক্ত করে নিজে বলে চলে গেলেন, শুনে রাখো, এরপরে মোহাম্মদের গায়ে যদি কেউ চুলের আঁচড় দেয় তো তাহলে পৃথিবীর আলো তার জন্য, আমার জন্য নয়, আর তা নাহলে আমার জন্য হবে, তার জন্য নয়। ভুল করে যেন কেউ হাত না দেয়। আল্লাহ নবীর চাচা ওখান থেকে উঠে এসে পাহাড়ের পাশে দাঁড়ালেন, তাকিয়ে দেখে পাহাড়ের উপরে গরিব সাহাবারা, এতিম সাহাবারা আমার নবীকে নিয়ে গোল করে চারিদিকে দাঁড়িয়ে আছেন। আমার নবীকে নিয়ে চারিদিকে চুপ করে দাঁড়িয়ে আছেন। পাহাড়ের মাটি তুলে, ধুলোবালি তুলে, ফেটে যাওয়া মাথাটার উপরে রেখে একটু চেপে ধরে আছে, রক্তটা যাতে বন্ধ হয়। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। হয়তো হামজা দেখলেন ভাইপোকে পা 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 করে একেবারে কাছে চলে গেছে। হযরত হামজা কাছাকাছি যখন যাওয়া হয়েছে, ওই সময় কোনো এক সাথী দেখতে পেয়ে আমার নবীর কানের কাছে শুনিয়ে দিলেন, আল্লাহর নবী, আপনার চাচা আসছে। আল্লাহ রসুল মুখটা নিচু করে বসেছিলেন, আরে তাকালেন তো চাচা যেমনি চাচাকে নজরে পড়েছে, চোখ দিয়ে পানি গড়গড় করে গড়াচ্ছে, মাথাটা নিচু করে নিয়েছে, আর কিছু বললেন না, চুপ করে গেলেন। হয়তো হামজার কাছে গিয়ে হাত ধরে তুলে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছে, তোকে খুব জোরে মেরেছে না? তোকে রক্তাক্ত করেছে? তুই শুনে রাখ, কাঁদিস না, ঘাবড়াস না, তুই ভাবিস না তোর পাশে কেউ নেই। তোকে যেমনি করে রক্তাক্ত করেছে আমি এমনি করে রক্তাক্ত করে তবে এসেছি। তোকে যেমনি করে মেরেছে আমি এমনি করে মেরে তবে এসেছি। আর তুই ভাবিস না তোর কেউ নেই। আল্লাহ নবী সেদিন মাথাটা নিচু করে রেখে বলেছিলেন, চাচা, জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, মার খাওয়া তার পাওনা থেকে যায়, মার খাওয়াটাই তার শুধু পাওনা থেকে যায়। জ্ঞান হওয়ার আগে যার গর্ভধারিণী মরে যায়, এই পৃথিবীতে লাঞ্ছনা পাওয়াটাই তার একমাত্র উপযুক্ত শাস্তি থেকে যায়। আজ আমার যদি আব্বা বেঁচে থাকতো, হাতটা ধরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো, বড় ভাই, আমার ছেলে অন্যায় করেছে আমি জানি, কিন্তু এত বড় অন্যায় করেছিল, তুমি আমাকে না বলে দুধের বাচ্চাটাকে এমনি করে মারলে, তোমার মারাটা ঠিক হলো, কিন্তু আমার হয়ে জিজ্ঞাসা করার মতো তো কেউ নেই চাচা। আর যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে কোলের কাছে তুলে নিয়ে বসিয়ে আমার ফেটে যাওয়া মাথা রক্তটা আঁচল দিয়ে খুব ভালো করে মুছে দিত, আর জিজ্ঞাসা করতো যে বড় ভাই, মারলে বাচ্চাটাকে, এমনি করে মারাটা তোমার উচিত হয়েছে। এইটুকু বলে সান্ত্বনা দেওয়ার মতো আমার পৃথিবীতে কেউ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যখন শুনছিলেন, হয়তো হামজার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর বুকে জড়িয়ে নিয়ে বলেছে, এমন করে কাঁদিস না, এমন করে বলিস না, বল কি করলে খুশি হবি বল, তুই যাতে খুশি হবি আমি তাই করব, আমি তাতেই রাজি আছি। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা, আজকের আপনি আমার শুনেছেন আমাকে মেরেছে, তাই ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি দুটোকে ফেলে রেখে দিয়ে আপনি চলে এসেছেন। আপনার ক্ষুধা আপনাকে আটকাতে পারে নাই, আপনার তৃষ্ণা আপনাকে আটকাতে পারে নাই। আপনি ক্ষুধা তৃষ্ণার খাবার পানি ফেলে রেখে নিজের বড় ভাইকে মেরে রক্তাক্ত করে চলে এলেন। আপনি আমাকে ভালোবাসেন। ওগো চাচা, কাল কিয়ামতের ময়দান হবে, হাসুরের ময়দান হবে, আর আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যখন এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে, আর আপনাকে আমার সামনে দিয়ে টেনে নিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে চলে যাবে। ওগো চাচা, সেদিন আপনার আজকে যে কষ্ট হয়েছে তার থেকে আমি বেশি কষ্ট পাবো। সে কষ্ট আমি যে আর সহ্য করতে পারবো না, যে যেদিন আপনি কলমা না জানার কারণে, কলমা না পড়ার কারণে, কলমা না মানার কারণে
আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে, আর আমি নবী দরজার কাছে চুপ করে আমার দাঁড়িয়ে থাকতে হবে, আমার করার সেদিন কিচ্ছু থাকবে না। তাই সত্যি যদি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমার যে মাথাটা ফেটে গেছে ওইখানে একবার শাহাদাতের কলমাটা পড়ে আপনি ফুঁক দিয়ে দিন। আপনার শাহাদাতের কলমা পড়ে ফুঁক দেওয়া হলে আমি নবী সব দুঃখটাই ভুলে যাব। হয়তো হামজা সেদিন বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি রে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর এটাও সাক্ষী দিচ্ছি তুই ছাড়া মুহাম্মদ আর কোনো রসুল নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার নিজের চাচাকে শুনিয়েছে, চাচা এই কালেমা তোমার জিন্দগিতে যতক্ষণ থাকবে না ততক্ষণ আমি রসুল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। এই সুদপুকুরিয়া লোকেরা, এটা আল্লাহর নবীর কাছে বান্দা হওয়ার নমুনা, যে তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন, এ রব্বি আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যাক, এটা আমি কখনো চাই না। তুমি বলেছিলে ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোর প্রভুর তরফ থেকে যেটা গেছে ওটা পৌঁছে দে। আমি পৌঁছে দিয়েছি। তাই পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রক্তাক্ত হয়ে যখন বিতৃষ্ণ হলেন, তখন ভাবলেন মক্কা থেকে মনে হয় বাইরে গেলে মানুষ মনে হয় মেনে নেবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে তায়েফে গেলেন, আর তায়েফের মানুষের কাছে কথাগুলো যখন শোনালেন, একটাই উত্তর এসেছিল, ওহো মক্কাতে আর কাউকে মনে হয় আল্লাহ পায় নাই নবী করার, তোমাকেই শুধু নবী বলে ঠিক করেছে, যাও তোমার মতো নবীকে মানি না। যদি তুমি নবী হও তো আমাদের উপরে খোদার গজব আসবে, আর যদি নবী না হও তো আমরা তোমার মতো মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। সেদিন তায়েফের মানুষ বলেছিল, যাও, মক্কার মানুষ এই জন্য তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, আমরাও তোমাকে তাড়িয়ে দিলাম। মক্কার জমিন থেকে আল্লাহ নবী বার হলেন, তায়েফের জমিন থেকে আল্লাহ নবী বার হলেন। কিন্তু তায়েফের মানুষেরা সেদিন পাথরের বর্ষণ এমনভাবে করেছে যে গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের একটা ছেঁড়া টুকরা হয়তো জায়েদ বিন হারিস হাতে দিয়ে বলেছিলেন, যেখানে রক্ত ঝরে যাচ্ছে ওই রক্তগুলো কাপড়ে মুছে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, রক্তাক্ত শরীরে রক্তগুলো মুছতে মুছতে গোটা কাপড়টা ভিজে গেছে, একেবারে নরম হয়ে গেছে, আর রক্ত চুষতে পারছে না। তখনও শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেহে থেকে রক্ত ঝরে চলে যাচ্ছে, কাপড়ে আর টানছে না। আল্লাহ নবী সেদিন নিজের গায়ে রক্তটা নিজে হাতে ধরে নিয়ে নিজের শরীরে মলে নিয়েছেন, ঘষে নিয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত শরীরে তো আর টানবে না, রক্ত শরীরে তো আর চুষে নেবে না, আপনি কেন রক্তটা গায়েতে ঘষছেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি জানি রক্ত শরীরে চুষে নেয় না, রক্ত শরীরে টেনে শেষ করে নেয় না, কিন্তু আমার শরীর থেকে রক্ত ঝরে যদি জমিনে পড়ে যায়, ওই জমিনটায় ভূমিকম্প হবে, আল্লাহর গজব নামবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি রাসূল রক্তটা গায়েতে ঘষে নিলাম। আল্লাহ নবী চলতে চলতে বসে পড়লেন। তায়েফের মানুষ সেদিন হাত ধরে তুলে দিয়ে বলেছিল, ওগো মুহাম্মদ, যদি মরতে হয় তাহলে মক্কায় গিয়ে মর, তায়েফেতে নয়, এখানে মরে গেলে নিয়ে যাবার কেউ থাকবে না, যাও এখান থেকে চলে যাও। আল্লাহ রাসূল উঠলেন, কোনো রকমে কষ্ট করে পা পা করে তায়েফের জমিন সেরে মক্কার পাদদেশে চলে এলেন। এসে তন্দাচ্ছন্ন হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আসমানের ফেরেশতারা সেদিন কেঁদে গেছে, আর ডুকরে কেঁদে খোদাকে শুনিয়েছে, রব্বি আল্লাহ, তোমার হাবিবের উপরে অত্যাচার, যার জন্য তুমি কায়নাতকে সাজালে, আসমান জমিনকে বানালে,
চন্দ্র সূর্যকে বানালে, গ্রহ নক্ষত্রকে বানালে, যাকে সামনে রেখে সৃষ্টির পর্বটাকে তুমি এমন করে সাজালে, যার জন্য তুমি ভূমণ্ডল নবমণ্ডল সাজালে, যাকে না নিয়ে গেলে পৃথিবীর কিছুই নিয়ে যেতে না, যাকে না নিয়ে গেলে আমি জিবরাইল আমাকেও বানাতে না, যাকে না নিয়ে গেলে তুমি জান্নাত আর জাহান্নামের কোনো সৃষ্টি তৈরি করতে না। ওগো পরওয়ারদিগার আলাম, তোমার হাবিব রক্তাক্ত হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো ফায়সালা দেবে না, কিচ্ছু বলবে না। যে আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল রে কার জন্য দেবো বল? যে রক্তাক্ত হচ্ছে, যে কষ্ট পাচ্ছে, সে তো আমার কাছে কিচ্ছু বলে না, আমার কাছে চায় না, আমার কাছে এখনো অভিমান করে হাতটা তোলে না। আল্লাহ নবীর কথা সেদিন জিবরাইল শুনিয়েছে। ওগো পরওয়ারদিগার আলাম, তিনি অভিমান করে বলেন নাই, তিনি অভিমান করে বলেন নাই, তিনি আবদার করে মুখ খোলেন নাই, তাই বলে আপনার তরফ থেকে কোনো ফায়সালা যাবে না। আল্লাহ পাক শোনালেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আজ ফায়সালা তোমার হবে, আজ ফায়সালা আল্লাহ দেবে না। সারা জীবন ফায়সালা আমি দিয়েছি, জমিনে তার প্রকাশ পেয়েছে, আজকের ফায়সালাটা আমার হাবিবের হাতে ছেড়ে দিলাম। যাও আমার হাবিবকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ফায়সালা আপনার হাতে। জিবরাইল সেদিন জমিনে নেমে এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাক্ষাৎ। আল্লাহ নবী জিবরাইলকে দেখার পরে ওই শুকিয়ে যাওয়া মুখটা, রক্তাক্ত শরীরটাকে নিজেকে আড়াল করে হাসি হাসি মুখে জবাব দিয়েছেন আর বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল। জিবরাইল অবাক, যার গোটা শরীরটা রক্তে ভরা, যার মুখটা শুকিয়ে মলিন হয়ে গেছে, এখনো তার ভিতরে হাসি কি করে আসে? সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, খবর বলো জিবরাইল, বন্ধু খবর বলো। বলছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তোমার হাবিবকে সেদিন দেখেছি, অবাক হয়ে গেছে আর শোনাচ্ছে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ সব দেখেছে, সব দেখার পরে আমাকে আপনার কাছে পাঠিয়েছে, ফায়সালাটা আপনি করুন। আল্লাহ কোনো ফায়সালা করবেন না, আপনি যা বলবেন তাই হবে। ওরা যে অত্যাচার করেছে, যে জুলুম করেছে, ওরা যে অবিচার করেছে, সব আমার আল্লাহ থেকে অতিষ্ঠ হয়ে গেছে। বলেন আপনি কি ফায়সালা চান? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনিয়েছেন। বলো জিবরাইল, তুমি কি বলছো? বলছে, না, আজকের ফায়সালা আপনার, আপনি যেটা বলবেন সেটাই ফায়সালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আমি বলবো সেটা হবে তো? আমারটাই শেষ কথা? বললে হ্যাঁ। আমারটাই শেষ? বললে হ্যাঁ। বলে তাহলে হাত তোলো। জিবরাইল মনে মনে করছেন, ইসরাফিল মনে মনে করছেন, সমস্ত ফেরেশতারা অপেক্ষা করে আছেন, আল্লাহ নবী দোয়া করবেন, আমিন বলার আগে ব্যবস্থা করব, তারপরে তো আমিন বলবো। একবার নবীকে খালি দোয়াটা করতে দাও। আল্লাহ নবী হাতটা তুলেছে, জিবরাইল তৈরি, ফেরেশতারা সবাই তৈরি, পাথরের ফেরেশতা তৈরি, আসমানের পানির ফেরেশতা তৈরি, পাহাড়ের ফেরেশতারা তৈরি, আল্লাহর গজব নামাবে। আল্লাহ নবী হাত তুলে বললেন, পরওয়ারদিগার আলাম, আমি দোষী, আমার উম্মত দোষী না, আমার উম্মত আমাকে চিনতে পারে নাই, তাই অচেনার কারণে, না জানার কারণে আমার উম্মত যদি কোনো ভুল করে থাকে, আমি ক্ষমা চাচ্ছি। আমার উম্মতকে আপনি যেন কোনোভাবে আযাব দেবেন না। ওগো পরওয়ারদিগার আলাম, আমার উম্মতের জন্য আমি আপনার কাছে মাগফিরাতের দোয়া চাচ্ছি। ওরা কলমা পড়ে নাই, ওদের সন্তানরা কলমা পড়বে, তারা কলমা যদি না পড়ে, তাদের সন্তানরা কলমা পড়বে। আমি যদি ওদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে চলে যাই, তাহলে কার কাছে শোনাবো? কে এসে আমার কাছে বসে কলমা পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ রাব্বুল আলামিন আল্লাহ, তুমি তো তোমার কোরআনে পাকে আমার জন্য বলেছ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠাবে আর আমাকে দিয়ে বদদোয়া করাবে। আমি বদদোয়া করলাম না, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। জিবরাইল অবাক হয়ে গেছেন, আসমান দিকে তাকিয়ে শুনছে, রব্বি আল্লাহ, যেখানে পাঠালে কি নিয়ে এলাম আর কি নিয়ে যাব? আশাতেও কিছু ছিল না, যাওয়াতেও কিছু ছিল না, দুদিকটাই বাদ রয়ে গেলেন। আল্লাহ নবী তায়েফের মাটি থেকে উঠে সোজা বাড়িতে ফিরেছেন। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি হযরতে যায়নাব এসে
অবাক হয়ে দেখেছে, আর দেখে বলেছে, আব্বা উম্মত এত অত্যাচার করেছে, আপনি কি করে সহ্য করলেন? আমি তো দেখে থাকতে পারছি না, কি করে আপনি সহ্য করলেন? চলে গেলেন সান্ত্বনা দিয়ে। রুকাইয়া এলেন, দেখে অবাক হয়ে গেলেন, আর বাপের গায়ে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, আব্বা এমনি করে মেরেছে, এতটা কষ্ট পেয়েছেন, আপনি কি করে সহ্য করছেন? চলে গেলেন। কুলসুম এলেন, একই কথা বলে চলে গেলেন। অবশেষ কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরা এলেন। আল্লাহ নবীকে দেখে ডুকরে কেঁদে ফেললেন, গলাটা জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমো খেয়ে বললেন, আব্বা আমি কি করে সহ্য করব? এইসব পুকুরিয়া লোকেরা তিনটে বোন বলে গেছে, আপনি কি করে সহ্য করলেন? ফাতেমাতুজ জোহরা এসে বললেন, আব্বা আমি কি করে সহ্য করব বলতে পারেন? আপনার ফেটে যাওয়া দেহটা আমি কি করে দেখব, সহ্য করব? আপনার ফেটে যাওয়া শরীরটা আমি কি করে দেখে সহ্য করব বলতে পারেন? আল্লাহ নবীর গলাটা ধরে টুকরে কেঁদে গেলেন আর বললেন, আমার আল্লাহ একবারও ব্যবস্থা করতে পারলেন না? আল্লাহ নবী বললেন, ফাতেমা এমন করে বলতে নেই মারে, এমন করে বলতে নেই। বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, তার তো বাপ নেই, তার বাপ থাকলে সে বুঝতে পারত যে বাপের আঘাত হলে বাচ্চার কতটা লাগে। তার তো বাপ নেই, সে বাপের জ্বালা বুঝবে কি করে? আল্লাহ পাকের নবী সেদিন বেটি ফাতেমাকে কোলে টেনে নিয়ে বলেছিল, বলিস না মা, ওরকম করে বলিস না রে, আল্লাহকে অমর করে বলতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু সেদিন ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, তুমি কি করে বুঝবে বলো? বাপ কাকে বলে তুমি জানো? তোমার তো জন্মের আগে বাপ চলে গেছে, তুমি তো জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছো, বাপের মায়া তুমি জানো? তুমি বাপের মায়া জানো না, জানলে তুমি বলতে পারতে না। তোমার তো বাপ নেই, তাই তুমি আমাকে বোঝাচ্ছ, তোমার বাপ থাকলে তুমি আমাকে বোঝাতে পারতে না। এতটা আঘাত আমি কি করে সহ্য করব? আমি বেটি কি করে চোখে দেখে সহ্য করে নিতে পারি? আল্লাহর নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে কোলের কাছে বসিয়েছেন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বললেন, আব্বা চলেন, ভিতরে চলেন, গোসল করিয়ে দিই। বললে, বেটি রে একটু বাইরে দেখবে না, এখানে গোসল হতো না? বললে, না আব্বা, বাচ্চা যতদিন ছোট থাকে ততদিন গোসল বাইরে দেওয়া যায়, কিন্তু বাচ্চা বড় হয়ে গেলে আর গোসল বাইরে নয়, তখন গোসলটা ভিতরে দিতে হয়। এসব পুকুরিয়ার লোকেরা আজ আমরা গোসল ভিতরে করতে জানি না, গোসল বাইরে করে চলে আসি। মুসলমান গোসল ভিতরে করে রে বোকা, মুসলমান বাইরে গোসল করে না। তাই ফাতেমাতুজ জোহরা আব্বার হাতটা ধরে বাড়ির ভিতরে নিয়ে চলে গেলেন আর বললেন, চলেন গোসলটা করিয়ে দিচ্ছি। তিনি গোসল করানোর জন্য বসালেন। পানি গরম করে নরম কাপড় তাতে ভিজিয়ে গোটা শরীরটাকে মুছে দিচ্ছেন। শুকিয়ে যাওয়া রক্তগুলো মুছতে মুছতে পরিষ্কার করে দিয়ে চলেছেন। আল্লাহর নবী গরম কাপড়ে সেঁক লেগে ব্যথাগুলো একটু একটু নরম মনে হচ্ছে, একটু শরীরে আরাম আসছে। তাই আল্লাহ নবী আস্তে করে কাঁধ হয়ে ফাতেমার কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন। আল্লাহর নবী যখন একটু চোখটা বন্ধ করে দিয়েছে, একটু ঘুমের ভাব এসেছে, হাতে ফাতেমাতুজ জোহরা নরম কাপড়ে রক্তগুলো মুছে দিয়ে জৈতুনের তেল হাতে ঢেলে নিয়ে ভালো করে ঘষে গরম করে ওই কেটে যাওয়া আর ফেটে যাওয়া শরীরগুলোর উপরে আস্তে করে চেপে প্রলেপ দিচ্ছিলেন। আর জৈতুনের তেলের সেঁক লেগে শরীরের ব্যথাগুলো যখন কমে যাচ্ছিল, আমার নবী তখন একটু আরামে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, হযরতে আমিনা এসে মাথার কাছে দাঁড়িয়ে কপালে হাতটা বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, বেটা উম্মতের কাছে আঘাত খেয়ে ক্লান্ত হয়ে পড়েছো ভাব, উম্মতের কাছে আঘাত খেয়ে তুমি একেবারে পরিশ্রান্ত হয়ে গেছো, আমি তোমার কপালে হাত বুলিয়ে দিচ্ছি আব্বা গো, তোমার সব ব্যথাগুলো দূর হয়ে যাবে। আল্লাহর নবী স্বপ্নে দেখছেন মা এসে কপালে হাত বুলিয়ে দিচ্ছে আর মা এসে ফেটে যাওয়া শরীরে হাত বুলাচ্ছেন। তাই ঘুমের ঘরে মা বলে হাতটাকে টিপে ধরলেন
আর হাত ধরে তাকিয়ে দেখে মা তো নেই, ফাতেমার হাতটা টিপে ধরে আছে। হাতে ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে, আব্বা আপনার মা তো অনেক আগে চলে গেছে, আপনি মা কোথায় পেলেন? কাকে মা বলে আপনি ডাকলেন? আপনার মা কই? আপনার মা আপনার কাছে তো আসে নাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছিলাম আমার মা আমার কপালে হাত বুলাচ্ছে, আর হাতটা টিপে ধরে তাকিয়ে দেখলাম ফাতেমা তোমার হাতটা আমার হাতে রয়ে গেছে। আমার একটা মা চলে গেছে, আর একটা মা আমার কোলের কাছে বসে আমার ব্যথাগুলোকে মুছে দিয়েছে। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথা মুছে দেওয়ার জন্য, উম্মতের গাম মুছে দেওয়ার জন্য 10টা বছর মক্কার জীবনে এমনি অত্যাচার নীরবে সহ্য করে দিয়েছেন। একবারও মুখ ফুটে প্রতিবাদ করেন নাই, একবারও কখনো কারোর উপরে অন্যায় করার বা কোনোভাবে মুখ খোলেন নাই। উম্মত হয়ে যদি বান্দা হয়ে কিয়ামতে উঠতে চায়, একবার সহ্য করার মতো ক্ষমতাটা নিজের কাছে আনা চাই, ধৈর্য ধরার মতো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজ তো সবর থেকে সরে গেছি, ধৈর্য কাকে বলে জানি না, একটুতেই তেতে আছি, প্রতিবাদের মুখ একেবারে মুখর করে রেখে দিয়েছি, মেনে নেওয়ার মতো নেই। আল্লাহর নবী চলে গেছেন, কোরআন আপনার আমার জন্য রেখে গেছেন। আমি শুরুতে শুনিয়েছিলাম যে কোরআন নিয়ে যারা চলে তারাই সত্যিকারের মুসলমান। তাই কোরআন শুনিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার নবী উম্মতকে বাঁচানোর জন্য রক্তাক্ত হয়েছেন, মাথা ফাটিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দান্দানে মোবারক শহীদ করেছেন, মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন। তবু উম্মত ব্যথা পাক তিনি মেনে নেন নাই, উম্মত কষ্ট পাক এটা তিনি মেনে নেন নাই। তাই তুমি সেই নবীর শ্রেষ্ঠ উম্মত। আজ তোমার চোখের সামনে উম্মত বেনামাজি হয়ে জাহান্নামে যাবে, উম্মত হারাম পথে চলবে, উম্মত অবৈধ পথে যাবে, উম্মত শিরকে ডুবে যাবে, উম্মত বেদাতে ডুবে যাবে, উম্মত সুন্নতের অবমাননা করে চলে যাবে, উম্মত আল্লাহর নাফরমানের পথে চলে যাবে। আর তুমি চুপ করে বসে থাকবে, তোমাকে খায়রা উম্মতের মধ্যে নেওয়া গেল না। তাই তুমি খায়রা উম্মত হওয়ার জন্য উখরিজাত লিন-নাস, আজ তোমাকে উঠতে হবে, তোমাকেও পেটে কাপড় বাঁধতে হবে, প্রয়োজনে এক ওয়াক্ত খাবার বন্ধ রাখতে হবে, প্রয়োজনে একটু ভালোবাসার বিছানা ত্যাগ করতে হবে, প্রয়োজনে একটু আরামের সাথীর সঙ্গে থেকে কিছুক্ষণ সরে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে তবে গিয়ে তুমি বুক ফুলিয়ে বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন রক্তাক্ত হতে পারি নাই, তবে বিবির বিছানা ত্যাগ করে আল্লাহ ঘরে থাকি নাই, আমি সেদিন নিজের জীবনের দাঁড় ভাঙতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের দিনেতে আমি আপনার তরিকা ছেড়ে অন্য কোনো পথে যাই নাই। সেদিন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে সিজদায় মাথা রেখে উম্মতের জন্য, আমার ভাইয়ের জন্য চোখের পানি ফেলেছিলাম। আমি আপনার উম্মত বলে, বান্দা বলে কিয়ামতে আপনার পাশে দাঁড়াতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যে নবী উম্মতের জন্য এত কিছু দিয়ে গেছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আপনি কুরবানির খাতায় একটুখানি সময় লাগাবো, একটু সময় দেবো, একটু খরচা করব, একটু মন থেকে কি বলে আপনার ভালোবাসার আওয়াজ তুলব, আর আখিরাতের জন্য আমি আমার পাথেয় সঞ্চয় করার চেষ্টা করব। করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, তাই আজকের দিনেতে যারা শুনলাম যে নবী উম্মতের জন্য রক্ত নিজের গায়ে মুছে নিয়েছেন, নিজের ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছেড়েছেন, নিজের মাথার রক্ত দিয়ে গোটা শরীর ভিজিয়ে দিয়েছেন, উম্মতের জন্য দাঁত ভেঙেছেন, আপনাকে দাঁত ভাঙতে হবে না, রক্তাক্ত হতে হবে না,
পেটে পাথর বাঁধতে হবে না। দিন সামনে রেখে মানুষকে শিরক বেদাত থেকে বাঁচানোর জন্য, বেহায়াপনা থেকে বাঁচানোর জন্য, নোংরামো থেকে বাঁচানোর জন্য, অশোভনীয় আচরণ থেকে বাঁচানোর জন্য একটু একটু করে কুরবানি, আগামী দিনের জলসার জন্য আমি আপনি যে যতটা পারি একটু মোহাব্বতে হাত বাড়াবো। প্রথম বন্ধু কি আছে? আমি আগেই বলেছি, কথা শুনে বুঝতে পারছেন শরীরের অবস্থা ভালো নয়, আমার উপরে বেশি আশা করাটা ভুল হবে, তাই যতটা বলতে পেরেছি বলেন আগামী বছরের জলসার জন্য কে কতটা আশা করি, কে কতটা দিতে পারি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, একটা করে 1000 টাকা বলি ইনশাআল্লাহ, বেশি বলতে হবে না যে আমি 1000 টাকা আগামী বছর দেবো। আমার জ্ঞানীজনেরা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল। এক ফোঁটা করে পানি পড়তে পড়তে এত বড় পাহাড় আর এত বড় নদী তৈরি হয়, পৃথিবীর কোনো মানুষ ছেঁচেও শেষ করতে পারে না, ভেঙেও শেষ করতে পারে না। সেজন্য আমি আপনি বলি, একটা করে 1000 টাকা আগামী বছরের জলসার জন্য। প্রথম বন্ধুকে আছে ইনশাল্লাহ বলবে যে একটা 1000 টাকা, বেশি নয়, একটা 1000 টাকা আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? প্রথম আল্লাহর পেয়ারা, আল্লাহ কবুল করুক। নাম বলে ভাই, কি নাম? মনিরুল মহিদুল। মনিরুল নামেতে বন্ধু বুদ্ধিমান তাই, নবী রক্তের দাম দিতে হাত তুলে দেখাই। বাড়ি তালা দোয়া করি মনিরুলের তরে, আল্লাহর ওলি দিও খোদা তুমি তার ঘরে। আমিন বলো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলেমে হাক্কানি দিও এই দুনিয়াতে, যোগ্য ছেলে দিও খোদা মরণের পরেতে, যার দোয়া কবরেতে কবুল হয়ে যাবে, আযাবে কবর হতে নাজাত পাইবে। নীরবেতে বসে যারা আছে নিরালাতে, জান্নাতের বিছানা পাবে ছেলের ওসিলাতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন কি নাম? লাল চাঁদ নামেতে বন্ধু কোথায় বসেছিল, সেও দেখি 1000 টাকা লিখাইয়া দিল। বাড়ি তালা দোয়া করি লালের তরেতে, অতি আদরেতে রেখো বিবি বাচ্চার সাথে। ইজ্জত সম্মান দিও দুনিয়াতে তার, করে দিও কবর হাসরে খোদা পার। পিতা মাতা চলে গেছে আদার গোরে যারা, জান্নাতের বিছানা পাবে ওসিলাতে তারা। হালাল রুজিতে খোদা বরকত দিও তার, খুশি রেখো মজলিসেতে যত সবাকার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন বন্ধু ইনশাআল্লাহ। রমজান আলী 1000। রমজান নামেতে বন্ধু আসিয়া এখানে, 1000 টাকা দান করে বড়ই যতনে। ভালোবাসার দাবি খোদা পূর্ণ করে নিও, আশিকে রাসূল খোদা প্রমাণ করাইও। আরশের তলায় খোদা মেহমান রবে, এই দাতাদের নাম তাদের নামের পাশে হবে। কবুল করিয়া নিও ফিরায়ে দিও না, জান্নাতে দিও গো খোদা নূরের বিছানা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলে আব্দুল মজিদ 5000। নারায়ে তাকবীর। হয় নাই বাবু, একটু তাকবীরটা তো কমপক্ষে মুহাব্বতে দাও। নারায়ে তাকবীর। আইয়ুব আলী সাহেব 5000। আব্দুল মজিদ আইয়ুব আলী 5000। আব্দুল মজিদ দেখি বন্ধু বসেছিল, আর 5000 দেব বলে ওয়াদা করিল। আইয়ুব আলী 5000 লিখাইয়া দেয়, আর 2 বন্ধুকে রেখো খোদা বড় নিরালায়। আর 5 করে 2 বন্ধু লিখাইল, ওগো খোদা তুমি তাদের চেনো বড় ভালো। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা,
খুলে দিও আখেরাতে জান্নাতেরই তালা। বিপদে আর মুসিবতে দুঃখ যত আছে, সব দুঃখ দূর করো দানের ওসিলাতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলি ভাই, অসুস্থ শরীরে যতটুকু বলছি ইনশাল্লাহ আল্লাহর দরবারে আশা রাখি কবুলের খাতা চলছে। বলেন এত তাড়াতাড়ি আজকের বৃহস্পতিবার, আব্বাস আলিয়া খান। আজকের কি বার? যদি বলেন বৃহস্পতিবার, জুমার রাত। আজ রাতের আমল নামাতে আপনার নাম